রোমানিয়ার 2024 সালে একটা পারমিট পেতে কতদিন সময় লাগে এবং 2024 সালে কীভাবে তারা অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সবসময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন, আপনাদের সবাইকে শেখ সুমন ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব এবং সেটা হলো, আপনারা অনেকে জানতে চাচ্ছেন যে পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ কতদিন থাকে রোমানিয়ার জন্য, এবং আপনারা আরেকটা প্রশ্ন করছেন যে 2024 সালে আমরা যারা পারমিট পাচ্ছি এই পারমিটের অ্যাপয়েন্টমেন্ট ডেট অনেকে বলতেছে যে অনেকে পাচ্ছেন এটা কতটুকু সত্য, এবং 2023-এর কী পরিমাণ তারা অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে। এবং আরেকটা কথা হলো যে 2024 সালে পারমিট পেতে কতদিন সময় লাগে। তাহলে আজকে আমি এই টপিক নিয়ে আলোচনা করবো। আপনারা কেউ ভিডিও স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আশা করি যে আপনাদের অনেক ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। অনেকে দেখেছে কেউ ভুল ধারণা দিতে আছেন, অনেকে জানেন, হয়তো অনেকে জানেন না। আশা করি যে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে আমি কী বলতে চাচ্ছি। আর আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেন না, যদি ভালো লাগে তাহলে বলবো যে একটা সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে ইনশাআল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তাহলে মূল টপিকে যাওয়া যাক। প্রথমে বলবো যে রোমানিয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ কতদিন থাকে। রোমানিয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ 6 মাস থাকে। আপনারা যারা রোমানিয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স করতেছেন, এটার মেয়াদ 6 মাস থাকে। কিন্তু যদি পুলিশ ক্লিয়ারেন্স দিয়ে যদি কোনো কিছু আপডেট করেন বা কোনো কিছু জমা করেন বা যদি দেখা গেছে একটা পারমিটের জন্য যদি ইস্যু করেন, এটা 6 মাস হয়ে গেছে, নতুন করে আবার একটা লাগবে। আর দেখা গেছে এখন আপনি অ্যাম্বাসি ফেস করবেন, আপনি 6 মাস আগে বা 5 মাস আগে করে রাখছেন, এখন 1 মাস মেয়াদ আছে, সেক্ষেত্রে হবে না। সেক্ষেত্রে আপনার নতুন রানিং একটা পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। বিষয়টা হয়তো আপনারা বুঝতে পারছেন যে আমি কী বলতে চেয়েছি। যদি কোনো নতুন করে কাজ করতে চান, সেক্ষেত্রে নতুন রানিং আপডেট পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। আর সেই কাজটা যদি শেষ না হয়ে থাকে, যদি দেখা গেছে ওই কাজটা করতে 3 মাস 4 মাস 5 মাস লাগতেছে, সেই ক্ষেত্রে প্রথমে যে পুলিশ ক্লিয়ারেন্সটা দিয়েছেন সেটা দিয়ে আপনারা চলতে পারবেন এবং হয়ে যাবে। দেখা গেছে যে আপনি একটা পারমিটের জন্য পুলিশ ক্লিয়ারেন্স দিয়েছেন, সেই পারমিটটা এখন বের হয় 5 মাস 6 মাস হয়ে গেছে, ওই পারমিটটা ওই পুলিশ ক্লিয়ারেন্সটা দিয়েই হবে। আর দেখা গেছে যখন পারমিটটা বের হবে, তখন নতুন একটা পারমিট পুলিশ ক্লিয়ারেন্স দিয়ে আবার পারমিটটা বের করতে হবে। আচ্ছা, তাহলে আরেকটা টপিকে যাওয়া যাক। অনেকে বলতেছেন যে রোমানিয়ার এখন পারমিট পেতে কতদিন সময় লাগে। আমি বলবো যে এখন বর্তমানে রোমানিয়ার পারমিট পেতে মিনিমাম আপনার 8 থেকে 10 মাস এবং 1 বছর ধরে রাখতে পারেন। আগে 6 মাসে একটা পারমিট বের হইতে, এখন 6 মাস না, সর্বনিম্ন 8 মাস। তারপর দেখেছে যদি কোনো ভাই আগে পরে পেয়ে যান, সেটা আপনার ভাগ্য। এখন আপনারা যার কাছে একটা ফাইল জমা করছেন, দেখা গেছে 2023 নভেম্বর মাসে বা ডিসেম্বর মাসে বা অক্টোবর মাসে, সেই দিন থেকে এবং সেই মাস থেকে আপনার মিনিমাম সর্বনিম্ন 8 থেকে 10 মাস ধরে রাখতে হবে। 10 মাসের আগে আপনারা কেউ রোমানিয়ার পারমিট পাবেন না। অনেকে বলতেছেন যে ভাই আমার পারমিট, আজকে আমি ফাইল জমা করছি 4 মাস 5 মাস 6 মাস হয়ে গেছে, এখনও পারমিট পাচ্ছি না। আমি বলবো যে এখন আপনারা পারমিট পাবেন না। সর্বনিম্ন 8 থেকে 10 মাস, তারপর উপরে যত মাস লাগে। একটা পারমিট এখন রোমানিয়ার মন চাইলেই পাওয়া যায় না, পারমিট পেতে অনেক সময় লাগে। এবং বিশেষ করে এখন আপনারা যারা পারমিট পাবেন রোমানিয়ার 2024 সালে, ইনশাল্লাহ সবার ভিসা হয়ে যাবে। এবং এগুলো খুব ভালো কোম্পানি পারমিট। এই একটা পারমিট যখন বের হয়, ওখানে অনেক ইনকোয়ারি হয়, কোম্পানির রেপুটেশন দেখে, কোম্পানির ইনকাম দেখে, কোম্পানির সোর্স দেখে, কী কাজ করে, কতজন লোক থাকবে, তাদের ওখানে থাকার ব্যবস্থা ঠিক আছে কি না, সব কিছু তারা যাচাই বাছাই করে একবার ছাড়া 2বার তারপর একটা পারমিট ইস্যু করে। এই সব কিছু কন্ট্রোল করতে একটা পারমিট মিনিমাম 10 মাস লেগে যায়, 11 মাস 12 মাস লেগে যায় একটা পারমিট বের হতে এখন বর্তমানে। আর দেখা গেছে যারা 4 মাস 5 মাসে দিয়ে দিচ্ছে পারমিট, বুঝতে হবে যে এটা সম্পূর্ণ ফেক পারমিট দিছে। দেখা গেছে যে কোনো ক্লায়েন্ট এজেন্সির উপর অনেক প্রেশার থ্রেট করে যে আমার পারমিট দেন না কেন, আমি ফাইল উঠে ফেলবো, তারা তখন কী করে একটা ফেক পারমিট দিয়ে রাখে। কিন্তু মূলত এত অল্প সময়তে এখন রোমানিয়ার পারমিট বের হয় না। একটা রোমানিয়ার পারমিট বের হতে মিনিমাম 10 মাস ধরে রাখতে পারেন। বিষয়টা হয়তো ক্লিয়ার যে একটা রোমানিয়ার পারমিট বের হতে এখন বর্তমানে কতদিন সময় লাগে। আচ্ছা, আর একটা গুরুত্বপূর্ণ টপিকে যাওয়া যাক। আর যেটা বলবো যে আমি সেদিন একটা ভিডিওর মধ্যে বলছিলাম যে 2024 সালের অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া যাচ্ছে না, 2023 সালের অ্যাপয়েন্টমেন্ট ডেট গরম হারে পাওয়া যাচ্ছে। অনেকে দেখলাম যে আমাকে বলছেন যে ভাই 2024 সালে আমরা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছি। আমি বলবো যে 2023-এর কিন্তু এখন অনেক অ্যাপয়েন্টমেন্ট ডেট পায় না, বিশেষ করে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর। 2023-এর যে গণহারে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে, এটাই এখন অনেকে পায় নাই। কিন্তু যারা 2024 সালের যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছেন, সেটা বলতে হবে যে সম্পূর্ণ ভাগ্য। ওইটা আপনার এজেন্সির কোনো হয়তো ভাগ্যর জোরে আপনারা পেয়ে গেছেন দুইটা একটা, এটা ঢালাকারে না। ঢালাকারে কিন্তু এখনও তারা 2024-এর অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে না। তারা অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে গণহারে 2023 সালের নভেম্বর ডিসেম্বরে। যদি চায় কোনো এজেন্সি, যদি ওনার ফাইল যদি অনলাইন করা থাকে, যদি ওনার রোমানিয়ার বস যদি চায়, সেক্ষেত্রে তারা দ্রুত অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যাবে। আর যারা 2024 সালে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছেন, একবারে যে পাবেন না তা না, একবারে যে হবে না তা না, দু একটা হবে, অবশ্যই দু একটা কাজ হবে, এটা আমিও জানি। কিন্তু সেটা যে সবাই পাবে তা না। সেটা হয়তো অনেক ভালো ভালো এজেন্সি আছে, হয়তো ওনার 10টা ফাইল কাজ করছে 2023-এর, সেই ক্ষেত্রে উনি একটা রিকোয়েস্ট করছে যে 24-এর একটা ফাইল ইমার্জেন্সি অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া দরকার, সেক্ষেত্রে তারা দিয়ে দিচ্ছে, সেটা ভিন্ন কথা। যারা যে মালিকের সাথে যখন দেখছে কন্টিনিউ ব্যবসা করে, তখন তাদের সাথে একটা ভালো একটা রিলেশন হয়ে যায়,
তখন দেখা গেছে অনেক সময় তাদের একটা রিকোয়েস্ট রাখে, এটা রাখবে, এটা আপনি নিজেরাও জানেন। আমরা কিন্তু আগেই বলছিলাম যে 2023 সালে এবং 24 সালে কিন্তু অনেকে ভিসা করতেছে, টুকটাক আন্ডার টেবিলে কিন্তু তখন ভিসা হয়েছে। অনেকে দেখা গেছে যে আন্ডার টেবিলে অ্যাপয়েন্টমেন্ট ডেট দ্রুত পেয়ে গেছে। যখন দেখা গেছে 2023 যখন কাজ ধরছিল, জানুয়ারি ফেব্রুয়ারির অ্যাপয়েন্টমেন্ট ডেট যখন দিছে, তখন কিন্তু 2022 সালে কিন্তু অনেকে 2023 জানুয়ারি ফেব্রুয়ারি অ্যাপয়েন্টমেন্ট ডেট কিন্তু অনেকে পেয়ে গেছে। 2022 যখন অ্যাম্বাসির কাজ যখন চলতেছিল, তখন অনেকে 2023 অ্যাপয়েন্টমেন্ট ডেট কিন্তু পেয়ে গেছে। কারা পাইছে? যাদের এজেন্সির রেপুটেশন ভালো ছিল, টুকটাক এজেন্সির সাথে ওখানে অ্যাম্বাসিডারের সাথে ভালো রিলেশন ছিল, তারাই পেয়েছে। এখনও কিন্তু 2023 কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারির কিন্তু অনেক লোক অ্যাপয়েন্টমেন্ট ডেট পায় নাই। আপনারা আমাদের কমেন্টসে গিয়ে দেখবেন। আর আপনারা 2024 সালে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে গেছেন, সেটা সম্পূর্ণ আপনার ভাগ্য এবং আপনার এজেন্সির সাপোর্টের জোরে আপনি পেয়েছেন, সেটা বলার কিছুই নেই। আগে কিন্তু রোমানিয়ার এই অ্যাম্বাসি কিন্তু আগে আন্ডার টেবিল ভিসা হইতো এবং ব্যাক ডেটের লোকও কিন্তু ভিসা করে নিতে পারতো। দেখা গেছে যে আপনার এই জানুয়ারি ফেব্রুয়ারি কাজ করতেছিল, চলমান ছিল অ্যাম্বাসি কাজ, কিন্তু দেখা গেছে অনেকে জুন জুলাই মাসের ভিসা করে ফেলছে। তখন কি করছেন আপনারা নিজেরাই এটা সার্কুলার দিয়ে দিয়েছেন গ্রুপে, ফেসবুকে, সব জায়গায় জানাই ফেলছেন যে আমি জুন জুলাই মাসে 2023 ভিসা করে ফেলছি। তখন এই প্রেশারটা সম্পূর্ণ রোমানিয়াতে চলে যায়, অন্য ক্লায়েন্টের প্রেশার সেট করে, অন্য কোম্পানির সেট করে প্রেশার, দেখ আমার কোম্পানির লোক হয়ে গেছে, অনেকে বলে যে দেখ অমুকের কোম্পানির লোক হয়ে গেছে, তোমার কোম্পানির লোক হয় না কেন, তখন এটা একটা ঝামেলা সৃষ্টি হয়ে যায়। তখন ওখানকার রোমানিয়ার যে বস, তারা এই অ্যাম্বাসিডারদের একটা প্রেশার সেট করে যে আমাদের জানুয়ারির পারমিট, এত ভালো কোম্পানি, আমরা এখনও ভিসা করতে পারতেছি না, অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না, তাহলে 2023 জুন জুলাই মাসের লোক কীভাবে তারা ভিসা পাইলো? তখন ওখানে একটা প্রেশার সেট যখন আসে, তখন একটা গভর্নমেন্টের ওখানে যখন একটা প্রেশার পড়ে যায়, তখন তারা সম্পূর্ণ এইটা পুরোপুরি অফ করে দিল যে ব্যাক ডেটের ফাইল আর নেওয়া কোনো মতে সম্ভব না। আগে কিন্তু ব্যাক ডেটের পাসপোর্ট কিন্তু তারা জমা নিত, অ্যাপয়েন্টমেন্ট ডেট চাইলে তারা খুব দ্রুত দিয়ে দিত। দেখা গেছে এখন জানুয়ারি ফেব্রুয়ারি কাজ করতেছে, চাইলে জুন জুলাই মাসের লোকও অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে গেছে, করাই ফেলছে ভিসা। সেটা কিন্তু আমরা আমাদের নিজেদের পাও নিজেরাই কুড়াল মারছি, যে জানাজানি কইরা। দুই একটা ফাইল আপনার করছেন ভাই, চুপ থাকেন না, দুই একটা হয়তো আপনার এজেন্সির কারণে আপনার ফাইল হয়ে গেছে জুন জুলাই মাসের, যেহেতু এখন ফেব্রুয়ারি মার্চের জানুয়ারি তারাই এখনও করতে পারতেছে না, আর আপনি দেখা গেছে জুন জুলাই মাসে করে ফেলছেন, সেটা আপনার ভাগ্যটা, চুপ থাকেন। সে তেমনই আমি বলতেছি, যারা এখন 2024 সালে যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছেন, এটা আপনার সিক্রেট, এটা আপনার ঢালা বা বলার কিছুই নেই। যারা পাইছেন সেটা ভাগ্য জোরে পাচ্ছেন, সবাই যে পাচ্ছেন তা না। তারপর আমি বলবো যে এখন 2023 তারা গণহারে দিচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট, এটা কোনো মাস্ট কোনো ভিত্তিক নেই। যদি আপনার এজেন্সি অনলাইন করে রাখে, আপনারা দ্রুত অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যাবেন। আর 2024 সালে যারা পাচ্ছেন, এটাও আপনার ভাগ্য, এটা যে পাবেন না তা না। 2024 সালের দুইটা কাজ হয়, এটা আমি জানি, দুইটা একটা করে কাজ এখন হচ্ছে 2024 সালে, সেটা সম্পূর্ণ আলাদা বিষয়, এটা বলার কিছু নেই। আমি বলবো যে কোনো ভালো ভালো কোম্পানি যখন থাকে, তখন ওনাদের একটা রেসপেক্ট থাকে, তারা একটা কথা বললে ওই কথাটা অ্যাম্বাসিডাররা ফেলাইতে পারে না, এটা আপনারা সবসময় এটা মাথায় রাখবেন। এমনও কিছু কোম্পানি আছে রোমানিয়ার সরকারকে মাসে মাসে বছর বছর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ট্যাক্স দেয়, তো সেই মালিক যদি একটা রিকোয়েস্ট করে, তারা অবশ্যই এটা রাখবে। বিষয়টা হয়তো আপনারা বুঝতে পারছেন যে আমি কী বলতে চেয়েছি। তারপর যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমার একটা ফেসবুক পেজ আছে শেখ সুমন ওয়ার্ল্ড, যদি ওখানে প্রশ্ন করেন আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, এবং এই ভিডিওর কমেন্টসে যদি কমেন্টস করেন, আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।